সিরিজ আজকে লাস্ট টপিক হলো সিরিজ, আর এই সিরিজ শেষ করে আমার আজকে ক্লাস শেষ হবে। সিরিজ হলো যখন দুইটা জিনিস, দুইটা রেজিস্টার ফর এক্সাম্পল পাশাপাশি R1 R2 পাশাপাশি, মানে একটা লাইনে, ঠিক আছে। পাশাপাশি ওয়ার্ডটা ঠিক না, পাশাপাশি এরকম হতে পারে, এটা পাশাপাশি বলা যায়, বাট এটা না। ওকে, মানে একটা তারে, একটা লাইনে, একটা তারে, এটা হলো সিরিজ। এটাও দুইটাকে তোমরা একই সিরিয়াল মনে হচ্ছে, বাট এখানে যদি মাঝখানে একটা কিছু থাকে তাহলে এটা নট সিরিজ, ঠিক আছে, নট সিরিজ। কি কারণে? এটা আর এটা আর একই তারে না, ঠিক আছে। এটা একটা তার, এটা আলাদা একটা তার, কারণ মাঝখানে একটা জাংশন আছে, নোড আছে, ঠিক আছে, বলে নোড। মাঝখানে একটা জাংশন যেখানে 1 2 3টা তার বের হচ্ছে, এখানে মাঝখানে অন্য কিছু নাই, তো এটাকে আমরা একটা তার বলি। অলরাইট, এটা নট সিরিজ। কয়েকজন স্টুডেন্টরা ভুল করে এই দুইটাকে সিরিজ করে ফেলে, এই দুইটা সিরিজ না, বুঝতে পেরেছো? ওকে, এখন এটা বুঝি যে সিরিজ হলো যখন দুইটা একই তারে আর মাঝখানে অন্য কিছু নাই। ওকে, দুইটা পয়েন্ট, একটা হলো wire to nothing in between, এই দুইটা কন্ডিশন ঠিক থাকলে দুইটা সিরিজ। এই দুইটা একই তারে আর মাঝখানে অন্য কিছু নাই, এই দুইটা কেউ ভুলে বলতে পারে একই তারে কিন্তু মাঝখানে অন্য কিছু আছে, ঠিক আছে, এই জন্য এটা সিরিজ না। আচ্ছা, একই তার মানে কি? আমার তার যদি একটু বাঁকা হয় তবুও তো এই দুইটা একই তার বলা যায়, দুইটা সিরিজ, ঠিক আছে। আর একটু বেশি বাঁকা করে যদি এরকম করি তবুও এই দুইটা সিরিজ, ঠিক আছে। আবার যদি এরকম করি, এখনো তারটা একই তার, ঠিক আছে, এই দুইটা সিরিজ। ওকে, সবগুলো সিরিজ, এটাও সিরিজ, এটাও সিরিজ, এটাও সিরিজ। আরো বাঁকা করি, এরকম করি, তবুও এই দুইটা একই তার। এটা যত বাঁকা করি, তার বাঁকা করলে তো তোমার জিনিস চলে, তোমার মাউসের তার বাঁকা করলে তো চলে, স্টিল একই তার, অন্য তার হয়ে যায় না, ঠিক আছে। এগুলো সব সিরিজ, অলরাইট, as long as মাঝখানে অন্য কিছু নাই। যখনই মাঝখানে অন্য কিছু ঢুকে যায় তখন এই দুইটা আর সিরিজ না, ঠিক আছে। মাঝখানে অন্য কিছু ঢুকলে এটা আর সিরিজ না। ওকে, তো এগুলো একটু এক্সপ্লেন করছি কেন, কারণ স্টুডেন্টরা দুইটা লোডের মাঝখানে যদি আমি শুধুমাত্র কোনো একটা ওয়্যার যুক্ত করি, মানে কোনো নোড থাকবে না, সেক্ষেত্রে কি কোনো তো সমস্যা হওয়ার কথা না? মানে আমার দুইটা নোড আছে, মানে এখানে আছে, এখানে আছে, দুইটা সংযুক্ত, হ্যাঁ, জাস্ট এমনিতে আলাদা একটা তার আমার অন্যদিকে চলে গেল, সংযুক্ত হয়ে জাস্ট আলাদা কেবল, হ্যাঁ, শুধু তার। হ্যাঁ, না, তারে কি আছে? কি তার থাকলে ওটা দেখতে হবে তারে কি আছে। হ্যাঁ, কিছুই নেই, সেক্ষেত্রে তো কিছু হবে না। স্যার, ওই যে মাঝখানে যে তারটা আছে, ওই তারের সঙ্গে একটা ক্যাপাসিটর আছে, রেজিস্টর না থাকে, তখন কি হবে? তাহলে আর সিরিজ না। আচ্ছা, আমি বলতেছি কিছুই থাকবে না। হ্যাঁ, তার এখানে বন্ধ হয়ে যায়, কিছু নাই, তার মানে তারের কোনো কিছু নাই, তারে কিছু নাই মানে তারটাও নাই, এটা ধরে নিতে হবে। তারে কিছু না থাকলে তার, যদি এটা গিয়ে কোথাও আবার জয়েন করে কোথাও, এখানে যেটাই হোক জয়েন করছে, তখন এটা আর সিরিজ না, ঠিক আছে। খোলা মানে এটা আমরা এখনো এই টপিকে আসি নাই, এটা কোশ্চেন করেছো যে এখানে খোলা থাকা মানে এটা ওপেন সার্কিট বলি আমরা, এই টপিকে আমরা আর অনেক পরে আসতাম। ওপেন সার্কিট মানে ক্যাপাসিটরও আছে, রেজিস্টারও আছে, বাট এটা খোলা, আর কিছু কোথাও যাচ্ছে না, মানে এখানে খোলা জায়গায় কারেন্ট যেতে পারে না, এখানে কারেন্ট হলো 0, ঠিক আছে। ওকে স্যার, বুঝছি স্যার, বুঝছি। মানে এটা বাদ, তখন এই দুটো সিরিজ, ঠিক আছে। এটা হলো ওপেন সার্কিটে কারেন্ট যেতে পারে না, ওপেন, খোলা। তো যে প্রশ্ন করেছো যে এখানে একটা তার আছে বা তারে কিছু নাই আর কোথাও যাচ্ছে না, তাহলে ওই তার বাদ করার পর তারপরে সিরিজ হচ্ছে, ঠিক আছে। এখন সিরিজ না, বাদ করার পর সিরিজ হচ্ছে। ওকে, ওকে স্যার, ওকে স্যার।
তো যদি দুইটা রেজিস্টার সিরিজ হয় তাহলে এই দুইটা রেজিস্টারকে আমরা কম্বাইন করে একটা রেজিস্টার করতে পারি। তো আর টোটাল, এটার আর টোটালের ফর্মুলা হলো এই দুইটা রেজিস্টারের যোগ, ঠিক আছে? ওকে, যদি আরেকটা রেজিস্টার অ্যাড করি তাহলে কি হয়? তাহলে এটা আর টোটাল 1, ঠিক আছে? প্রথম আর টোটাল করলাম, আর এটা তো এখনো করিনি, ঠিক আছে? এটা হলো R1 প্লাস R2। এই দুইটা যোগ করেছি, এটা করি নাই। এখন এই দুইটা তো সিরিজ, ঠিক না? জি স্যার। তো এখন আরেকটা আর টোটাল করব, আর টোটাল 2। আর টোটাল 2 হলো এই দুইটার যোগ, আর টোটাল 1 প্লাস R3। এই দুইটা যোগ করছি এখন, এই দুইটা সিরিজ। আর টোটাল 1 এর জায়গায় আমি R1 প্লাস R2 বসাতে পারি, ঠিক না? আর টোটাল 1 তো R1 প্লাস R2 ছিল। ওকে, এটা থেকে আমরা দেখাচ্ছি যে তুমি যতগুলো ডিভাইস একসাথে অ্যাড করো, এই টোটাল সিরিজটা সবগুলা একসাথে অ্যাড হবে, ঠিক আছে? অলরাইট, তো সিরিজ হলো দুইটা রেজিস্টার অ্যাড হবে, আর যদি বেশি থাকে সবগুলাই অ্যাড হবে, ঠিক আছে? যদি সবগুলাই সিরিজ হয়। তো এটার অঙ্ক এত ইজি, আমি শুধু তবুও একটু মাইন্ডটা অ্যাক্টিভ করার জন্য একটা ইজি কোয়েশ্চেন দিব। 2 4 টোটাল কত? আর টোটাল কত? 6 স্যার। হ্যাঁ, 2 প্লাস 4 ইকুয়াল 6। এখন এটা বলো 3 5, এই দুটো কি সিরিজ? 8 স্যার। এই দুটো কি অবশ্যই স্যার। হ্যাঁ স্যার। 3 plus 5 equals 8. 8 Okay. 4 7, এই দুটো কি সিরিজ? জি স্যার। হ্যাঁ স্যার, সিরিজ। আর টোটাল ইকুয়ালস 11 4 plus 7 equals 11, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন কোয়েশ্চেন দিব, তোমরা বলবা যে কোনটা কি করা যায় আমার। ওকে, এটা 1 2 3 4, আমাকে বলো তো কোন দুইটা সিরিজ? 1 আর 2 সিরিজ। 1 আর 2 সিরিজ? 3 আর 4 সিরিজ। নো স্যার, 1 2 সিরিজ হবে না, 3 আর 4 সিরিজ। আর দেন তারপরে এই টোটাল হচ্ছে যখন যুক্ত হয়ে যাবে তখন একটা আলাদা টোটাল হয়ে গেল। 3 আর 4 3 7, তখন এটার 7 আর 2 হবে প্যারালাল। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমরা প্যারালাল হওয়ার পরে তখন 1 আর ঠিক আছে, ওই পরবর্তীতে সিরিজ হবে লাস্টে। আচ্ছা, 1 আর 2 সিরিজ না কেন? বিকজ মাঝখানে এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা তার আছে, জি স্যার। ঠিক আছে? তো 1 আর 2 সিরিজ না, বাট 3 আর 4 সিরিজ। ওকে, তো 3 plus 4 equals 7। তো এই দুইটা যোগ করতে পারবো, আর বাকিগুলো করতে পারবো না। আর অন্য কোনো সিরিজ আছে নাকি, কেউ বলতে পারবে? এই দুইটা তো সিরিজ, আর কোথাও সিরিজ আছে? এই সার্কিটটা সম্পূর্ণ হলে লাস্টে আরেকটা সিরিজ পাওয়া যাবে, বাট এই শুধু এখানে এখন না স্যার। এখানে শুধু এই দুইটা ছাড়া কোনো সিরিজ নাই। কি কারণে? বিকজ এই দুইটার মাঝখানে অন্য কিছু আছে। 3 আর 1 সিরিজ না, মাঝখানে আরেকটা তার আছে, ঠিক আছে? 2 আর 3 সিরিজ না, মাঝখানে এটা আছে, ঠিক আছে? এটার মাঝখানে একটা 3 ডাইরেকশন জাংশন আছে, এরকম জাংশন আছে। এইজন্য এইখানে কোনটা সিরিজ না, শুধু এই দুইটার মাঝখানে অন্য কিছু নাই, এইজন্য এটা সিরিজ। এই কোশ্চেন কেন দিয়েছি? কারণ আমি জানি যে অনেক স্টুডেন্ট এই ভুলটা করে, ভুলে সিরিজ করে ফেলে এই দুইটা। ওকে, এই দুটো শুধু এই দুইটা সিরিজ। এটা বুঝতে পেরেছো সবাই? স্যার। আমার একটু কাজ আছে, আমি পজ করে আবার আসবো। আচ্ছা, সিরিজের সার্কিট আমরা সলভ করার চেষ্টা করি। ধরো একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, সিরিজ রেজিস্টার। ওকে, তো ভোল্টেজটা 10, এটা হলো 3 ohms, এটা হলো 2 ohms, ঠিক আছে? সবসময় আমি ইউনিটটা
খুবই জরুরি, কিন্তু আমরা যখন ক্লিয়ারলি বুঝি বারবার ওমস লেখা দরকার নেই, কিন্তু সবসময় আনসারের ফাইনাল আনসারের ওমস থাকা দরকার। কোয়েশ্চেন আমি এভাবে লিখে দিব 3 2 লিখে দিব, বুঝে নিতে হবে আমি ওমস বলছি। আর এখানে ভোল্টেজে 10 লিখলে মানে 10 ভোল্টস। অলরাইট, আর নতুন কয়েকজন জয়েন করছে, আমি একটু তাদের সাথে পরিচয় হয়ে নিই। ওকে, ওকে, আমি যেটা বলছিলাম যে এই দুইটা হলো সিরিজ, ঠিক না? জি স্যার। এখন আমাদের কোশ্চেন হলো ফাইন্ড কারেন্ট এন্ড ভোল্টেজ ইন ইচ রেজিস্টর। এরকম একটা question। মানে এখানে কারেন্ট বের করতে হবে, এখানেও কারেন্ট বের করতে হবে, আর এখানে ভোল্টেজ বের করতে হবে, এখানে ভোল্টেজ বের করতে হবে। তো এটা কিভাবে করব আমরা? আগে এই দুইটাকে কম্বাইন করব, সিরিজ করব। কম্বাইন করে সবসময় আমাদের গুড প্র্যাকটিস হলো আমরা যদি কোনো ডায়াগ্রামে কিছু কম্বাইন করি, নতুন ডায়াগ্রাম আঁকবো। অনেক স্টুডেন্ট আছে আঁকে না, হয়তো বা এরকম স্মল সার্কিটে না আঁকলে চলে, বাট যত বড় সার্কিট হয় তত আঁকলে গুড প্র্যাকটিস। ঠিক আছে, সবসময় আঁকা ভালো, কম্বাইন করে আবার আঁকবা টোটাল। তো তোমার টোটাল আনসার এখানে দিবা, আলাদাভাবে ওয়ার্কিং দেখলে আমিও বুঝবো না, তোমরা বুঝবা না পরে যখন তোমরা রিভিউ করছো। 3 + 2 5, এটা হলো 3 + 2 5, ঠিক আছে, সিরিজ। ওকে, এটা হলো 10। আচ্ছা, তো এখানে একটা রেজিস্টার, একটা ভোল্টেজ, এখন কারেন্ট বের করতে পারবো আমরা। কারেন্ট I equals to V/R। ওকে, V হলো 10, R হলো 5, 2 এম্পিয়ার। ওকে, তো I 2 অ্যাম্পিয়ার। এখন একটা এই কনসেপ্ট আমি তোমাদের শেখাতে চাই, এটা আমাদের এই অনেক ক্লাস ধরে কাজে আসবে। এই দেখো এখানে এই দুইটা কম্বাইন হয়েছে, ঠিক না? বাট এখানে তো কোনো চেঞ্জ আসে নাই, ঠিক না? জি স্যার। এখানে কারেন্টটা কত? এখানে কারেন্টটা 2। 2। এখানে 2 আসে না, এখানে তো 2 হওয়ার কথা, ঠিক না? জি স্যার। কারণ এটা চেঞ্জ করেছি, এখানে এদিক সেদিক হতে পারে, বাট এখানে এটা চেঞ্জ করিনি। এখানে যে কারেন্ট, এখানে সেম। সেম কারেন্ট। এখানে 2 মানে এই পুরোটাতে 2, ঠিক না? বিকজ আমি বলছি যে সিরিজে কারেন্ট চেঞ্জ হয় না, বিকজ এখানে মাঝখানে কারেন্ট বের হওয়ার কোনো পথ নাই। ঠিক আছে, এখানে 2, এখানে 2, সব জায়গায় 2। জি স্যার। তার মানে এখানেও 2, এখানেও 2। তো একটা এখান থেকে একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি যে সিরিজে কারেন্ট সেম থাকে, ঠিক আছে? এখানে যে সিরিজ করেছি, এখানে 2 কম্বাইন করে 2 এসেছে, আলাদা করলেও 2। কারণ কি? কারণ এটাতে যে সার্কিট, একই সার্কিট এখানে, ঠিক আছে? এই সার্কিট আর সার্কিট একই তার। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এই কোথায় সেম থাকে না, ঠিক আছে? আপাতত আজকের ক্লাসে দেখছি কারেন্ট সব সেম থাকছে, ঠিক আছে? এখানেও সেম, এখানেও সেম, সিরিজে কারেন্ট সেম। এখন আচ্ছা, কারেন্ট 2 পেয়েছি, বলো তো এখানে টোটাল ভোল্টেজটা কত? এখানে এই কম্বাইন্ড রেজিস্টারে ভি কত? ভি ইকুয়ালস আই আর, ঠিক না? জি আই ছিল 2, আর হলো 5। 5 10 ভোল্ট। 5 into 2 10। আর এখানে কত? এখানে ভোল্টেজটা, এটাকে আমরা V3 বলি, V3। V3 হলো IR। তো 3, এই 3 তে আইটা কত? এখানে কারেন্ট আইটা 2 স্যার। 2 into 3 এখানে আছে না? আর এখানে আরটা কত? 3। 3। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 6 ভোল্টস। আর এখানে V ভোল্ট বের করতে পারি আমরা। 2 V কত? V2। আইটা কত? এখানে 2 আছে। একই current, একই, হ্যাঁ, কারেন্ট একই থাকবে। 2 into 2। 2, আর আরটাও 2, ঠিক আছে? 4 ভোল্ট। এটা যদি কেউ 1 মিনিট 2 মিনিট দিয়ে একটু দেখো, না বুঝলে আবার রিপিট করবো আমরা, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা,
কতটুকু পর্যন্ত এতটুকু বুঝেছো? এখানে জি স্যার। কম্বাইন করেছি, 2 এসেছে, এটাও 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? জি এখানে কারেন্টের 2, এখানে কারেন্টের 2। এই কারেন্টের 2, তো আমি এটার ভোল্টেজ শুধু চাচ্ছি, ঠিক আছে? এই পুরাটা না, শুধু এটার ভোল্টেজ। এটা ভোল্টেজ, তো এটার কারেন্ট টাইমস এটার রেজিস্ট্যান্স, এটার কারেন্ট আর এটার রেজিস্ট্যান্স, ঠিক না? জি এটা কারেন্ট কত? 2। আর এটার রেজিস্ট্যান্স কত? 3 ঠিক আছে? আর এটার জন্য যদি চাই, তাহলে এটার কারেন্ট আর এটার রেজিস্ট্যান্স, 2 into 2 এটার কারেন্ট হলো 2 আর এটার রেজিস্ট্যান্স হলো 2, ঠিক আছে? জি যতগুলো ডিভাইস থাকে যেখানে ভোল্টেজ বের করতে বলা হয়, তখন ওটার কারেন্ট টাইমস ওটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমাদের ক্লাসে আরো আধা ঘন্টা আছে, গুড। ওকে, আমি এতটুকু সলভ করে দেখালাম। আমরা তোমাদেরকে আবার একটা ক্লাস ওয়ার্ক দিব, যেটা আবার ট্রাই করে দেখো। বাট আবার আরেকটু জিনিস দেখাই, এখানে আমি ভোল্টেজ এঁকেছি, আমি ভোল্টেজটা কেন এদিকে প্লাস এদিকে মাইনাস দিয়েছি। ভোল্টেজ, আচ্ছা ভোল্টেজ দেখান, কারেন্ট আমরা সবসময় অ্যারো দিয়ে দেখাই, এটা হলো কারেন্ট, ঠিক না? প্লাস কারেন্টটা ফ্লো করছে, আর ভোল্টেজ আমরা প্লাস মাইনাসে দেখাই, ঠিক আছে? তো কারেন্ট অ্যারোতে যদি কারেন্ট যাচ্ছে ওদিকে অ্যারোটা দিব, ঠিক আছে? ঠিক না? কারেন্ট যদি এদিকে যায় তাহলে এদিকে দিব। ভোল্টেজে প্লাস মাইনাস কোন দিকে হবে প্রশ্ন? যেদিকে যাচ্ছে স্যার ওইদিকে প্লাস, কারেন্ট কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে প্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে, গুড। কারেন্ট হলো ফ্লোস ফ্রম প্লাস টু মাইনাস। আবার কারেন্ট আমরা জানি এদিকে যাচ্ছে, তাহলে প্লাসটা এদিকে দিতে হবে, মাইনাস এদিকে দিতে হবে, বিকজ কারেন্ট প্লাস থেকে মাইনাসে যায়। ওকে ওকে, ক্লিয়ার? না স্যার। আবার বলবো? না না না, মানে কি ক্লিয়ার না? জি স্যার আরেকবার। আচ্ছা, ঠিক আছে। কারেন্ট হলো সবসময় প্লাস থেকে মাইনাসে যায়, ঠিক আছে? তো আমরা জানি কারেন্টটা এদিকে যাচ্ছে কেন, বিকজ ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা প্লাস থেকে মাইনাসে যেতে চেষ্টা করছে, ঠিক আছে? কারেন্ট এদিকে যাচ্ছে, ঠিক আছে? ওকে স্যার ওকে। তোমার কারেন্ট এখানে এই রেজিস্টরে এদিকে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। এদিকে যাচ্ছে, তো কারেন্ট প্লাস থেকে মাইনাসে যায়। তো এই রেজিস্টরে প্লাসটা কোন দিকে হবে? এদিকে হবে, আর মাইনাসে এদিকে হবে, যেন কারেন্টটা প্লাস থেকে মাইনাসে যেতে পারে, ঠিক আছে? আর এখানে কারেন্টটা এদিকে এইভাবে ঘুরে এদিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, ঠিক না? জি কারেন্ট প্লাস থেকে মাইনাসে যায়, তোমার প্লাসটা এদিকে দিতে হবে, মাইনাস এদিকে দিতে হবে, বাস কারেন্ট প্লাস থেকে মাইনাসে যাচ্ছে। জি ওকে, আমরা আরেকটা কোশ্চেন করব ক্লাস ওয়ার্ক, সেটা তোমরা করার পর আমি একটা নতুন কনসেপ্ট শেখাবো, সেটাতে আমাদের ক্লাস শেষ হবে। volts, এটা হলো 2 ohms, এটা হলো 3 ohms। আচ্ছা, আমাকে ওই যেভাবে দেখাইছিলাম ওভাবে আমার জন্য কারেন্ট আর ভোল্টেজ, এটার জন্য কারেন্ট আর ভোল্টেজ বের করে দাও। যারা ক্লাসে লেট জয়েন করেছো তারা কনফিউজ হতে পারো, এই স্যার দুইটা, আমরা করব এই দুইটা সিরিজ নাকি? জি সিরিয়াস। স্যার অবশ্যই সিরিজ স্যার। বিকজ এই দুইটা একই তারে। তোমার যারা কনফিউজ হও, দেখো এখানে মাঝখানে অন্য কিছু নাই, ঠিক আছে? তার মানে এখান থেকে কারেন্ট এখানে সেম ওয়েতে যাচ্ছে, একই তার, আমি তারে যেখানে রেজিস্টারটা দেই সবই সেম, ঠিক আছে? এই দুইটা সিরিজ। তো তোমরা ওভাবে যেভাবে দেখাচ্ছিলাম এভাবে কম্বাইন করে বের করে ট্রাই করো, ঠিক আছে? স্যার এটা কি ফাইন্ড আউট করব স্যার? এটাতে কারেন্ট আর কি কারেন্ট আর ভোল্টেজ, ভোল্টেজ, এই দুইটার ভোল্টেজ। হ্যাঁ ওকে স্যার। একটু ট্রাই করো, পরে দেখাই দিব। কিন্তু ট্রাই, আগের কোশ্চেন যেভাবে করেছিলাম সেভাবে একটু ট্রাই করে, ট্রাই না করলে এই প্র্যাকটিস হয় না।
0.5 স্যার আজমন কা ভালো গেল ও না ইস ক্লাস স্যার R2 হচ্ছে ভোল্টেজটা হবে স্যার 2.5 না ঠিক না নো স্যার স্যার R2 এর ভোল্টেজ হচ্ছে 2 স্যার হ্যাঁ আর 3 রও সেম মানে 3 আচ্ছা আর কেউ আছে যে কি এখনো করছে এটা এখনো করতে করবো আর যদি সবাই জি শেষ স্যার সেম শেষ জি স্যার সেম হবে সেম জি স্যার কেউ এখন ট্রাই করছে আমি ওয়েট করি 2 or 3 ট্রাই করছো কারেন্ট হলো স্যার 1 এম্পিয়ার টোটাল 1 এম্পিয়ার ওকে এখন এক একটা সর্বশেষ কোশ্চেন কি মানে এগুলো ভোল্টেজ বের করো এগুলো ভোল্টেজ কারেন্ট তো 1 ঠিক আছে আরেকবার যে আর কেউ করছে নাকি আমি স্যার ট্রাই করতেছি না মনে হয় করো করো তো সবাই পেয়েছো না এটা 2 ভোল্টস এটা 3 ভোল্টস জি স্যার জি স্যার আমার মনে হয় সবাই ট্রাই করে নাই একটু তাড়াতাড়ি দেখাই দিই ঠিক আছে আমার মনে হয় আমার এক্সপেরিয়েন্স আছে কয়েকটি স্টুডেন্ট ট্রাই করেন অন্যদের জন্য ওয়েট করে তোমরা সবাইকে একটু সাপোর্ট করি একটু দেখাই সরি 2 plus 3 5 ঠিক আছে 5 the current কি হবে I equals to V by R equals 5 by 5 equals 1 okay তো তার মানে এই কারেন্টটা 1 তাহলে এই ভোল্টেজটা কত V equals IR I হলো 1 R হলো 2 ভোল্ট এই কারেন্টটা এদিকে যাচ্ছে আচ্ছা এই প্লাস টু মাইনাস কোথায় কারেন্ট হলো প্লাস থেকে মাইনাসে যায় মানে প্লাস এদিকে মাইনাস কারেন্ট এইভাবে যাচ্ছে এই কারেন্টটা ঘুরে এখানে আসছে এইভাবে যাচ্ছে প্লাস এদিকে মাইনাস এদিকে ভোল্টেজ কত V equals IR I হলো 1 R হলো 3 equals 3 ঠিক আছে কারো একটা এক্সপ্রেশন লাগবে আবার না স্যার নো স্যার তো আমি এই দুইটা ডায়াগ্রাম আবার পরে দেখাবো সিরিজের একটা দেখুন ভোল্টেজ সোর্স যদি সিরিজ হয় দেখো আমি দুইটা ভোল্টেজ সোর্স একসাথে দিচ্ছি এখানে 2 ভোল্টস এখানে 3 ভোল্টস এই দুইটা ভোল্টেজ সোর্স সিরিজ হয় অ্যাড হয় ঠিক আছে 2 plus 3 equals 5 ওকে জি স্যার ওকে স্যার যদি দুইটা উল্টা হয় দেখো একটা এদিকে আর একটা মাইনাস প্লাস মাইনাস এদিকে ধরো এটা 5 এটা 10 তাহলে উল্টা হলে তো মাইনাস হবে ঠিক না তো কোনটা বেশি এটা বেশি না 10 টা বেশি 5 কম তাহলে 10 এর ডাইরেকশন ঠিক থাকবে আর এটা হলো অলরাইট ওকে স্যার তো সেটা উল্টা ধর আরেকটা করি এখন মাইনাস প্লাস এটা 12 দিলাম আর এটা প্লাস সরি প্লাস মাইনাস 3 এটা কি আসবে এটা প্লাস নিচে এটা প্লাস উপরে মানে উল্টা না জি স্যার তো এটা বেশি তো এটা ঠিক আছে প্লাস মাইনাস এভাবে হবে 12 minus 3 equals to 9 alright স্যার স্যার এখানে আসলে আমি এই বিষয়টা আমার মানে আমি দেখছি এর আগেও কিন্তু এটা আমি বুঝি না আসলে এই জিনিসটা কিভাবে হয় স্যার আপনার কাছে যদি কোনো এক্সপ্লেইন থাকে তাহলে একটু বলতেন এক্সপ্লেনেশনটা আমি এটার পরে একটা কনসেপ্ট দেখাবো ঠিক
আছে? জি স্যার, ওকে স্যার, KVL এটা দেখাবো তখন বুঝা যাবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। স্যার কিন্তু ওই জায়গায় আমরা মাইনাস কেন দিচ্ছি? কোনটা যে 12 মাইনাস 3। বলছি কেন? বিকজ একটা প্লাস উপরে একটা প্লাস মাইনাস নিচে, এটার কারেন্ট এদিকে ঠেলছে, এটা কারেন্ট এদিকে ঠেলছে। মানে সেম ডিরেকশন যখন পাশাপাশি থাকবে তখন আমরা সেটা বিয়োগ করতেছি, আর যখন বিপরীত ডিরেকশনটা থাকছে তখন এটা যোগ করতেছি। আচ্ছা আমি ওটা একটা এক্সপ্রেশন দিই, দেখো এই কারেন্ট এদিক, এটা প্লাস এদিকে, এটা কারেন্ট যদি একা থাকতো কারেন্ট এদিকে বের হতো না, জি এটা কারেন্ট এদিকে বের হতো না, জি দুইটা কারেন্ট বের করছে, ঠিক আছে? একই ডাইরেকশনে বের করছে, তার মানে দুইটার স্ট্রেংথটা, পাওয়ারটা কম্বাইন হচ্ছে, ঠিক আছে? জি এটা চেষ্টা করছে পাওয়ার কারেন্ট এদিকে বের করতে, এটা কারেন্ট চেষ্টা করছে, এই দুইটা অপোজ করছে, চেষ্টা করছে এদিকে, এটা চেষ্টা করছে এদিকে, যেটা বেশি Okay, স্ট্রং sir. হবে, কিন্তু উল্টা তখন একটা মাইনাস হয়ে যাবে না? জি স্যার, বুঝতে পারছি এবার ব্যাপারটা বোঝা গেছে স্যার এবার। কারণ এই দুইটার ফোর্স অপোজ করছে। ওকে, আমরা দুইটা কোশ্চেন করেছিলাম, এই দুইটার এই আবার একটু আঁকি, ঠিক আছে? এটা 10 ছিল একটা, এখানে 3 ছিল, এখানে 2 ছিল, ঠিক আছে না? আমরা এখানে ভোল্টেজ পেয়েছিলাম প্লাস মাইনাস 6 ভোল্টস, জি স্যার। এখানে পেয়েছিলাম প্লাস মাইনাস 4 ভোল্টস। আবার আরেকটা কোশ্চেন করেছিলাম, এটা ছিল 5 ভোল্টস, এখানে ছিল 3, এখানে পেয়েছিলাম প্লাস মাইনাস 3 ভোল্টস, এখানে এখানে ছিল 2। 2 ভোল্টস পেয়েছিলাম, ঠিক আছে? জি স্যার। KVL আমরা এই টপিক দিয়ে আজকে ক্লাস শেষ করব। KVL হলো কার্চফ ভোল্টেজ ল। কার্চফ ভোল্টেজ ল মানে কি? সাম অফ ভোল্টেজ in a loop equals 0। মানে কি? আমার এটাকে একটা লুপ বলে মানে একটা ক্লোজড সার্কিট, ঠিক আছে? ক্লোজ সার্কিট। এই লুপে আমি যে ভোল্টেজ যোগ করি সেটা 0 আসবে। কিভাবে যোগ করতে হয়? আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করব। ধরো আমরা সবসময় আমার ক্লাসে আমরা 8 পয়েন্ট থেকে, যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করা যায়, আমি এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে? এখান থেকে আমি পুরো লুপটা ঘুরবো। কিভাবে? এখান থেকে ঘুরতে ঘুরতে যখন ভোল্টেজ আসবে, ভোল্টেজ এসে দেখেছো একটা ভোল্টেজ এসেছে না? এই ভোল্টেজ মাইনাসে আগে এসেছি নাকি প্লাসে আগে এসেছি? এখান থেকে শুরু করছি যখন মাইনাস মাইনাসে। এটা মাইনাস 10, ঠিক আছে? তারপরে আবার এখানে আরেকটা ভোল্টেজ এসেছি, ঠিক আছে? এই ভোল্টেজের কোনটা প্লাস এসেছে না মাইনাস আগে এসেছে? প্লাস প্লাস 6। আবার এখানে আরেকটা ভোল্টেজ এসেছি, প্লাস প্লাস 4। আর ভোল্টেজ নাই তো না? না স্যার। আর ভোল্টেজ নেই, ইকুয়াল 0। দেখি তো, -10 + 6 + 4, -10 + 10 = 0, ঠিক আছে না? জি স্যার। এসেছে। এটা ট্রাই করি, এটা তোমরা ট্রাই করো, এখান থেকে স্টার্ট করে রাউন্ড করো, দেখো কি আসে। 0 আসে নাকি? এখান থেকে স্টার্ট করে দেখো। জি স্যার, 0 মাইনাস 0 3 স্যার। প্লাস 3 না তো, এটা 5। 5 5 -4 -5 তারপরে +3 +3 -2 প্লাস 2 জি স্যার, প্লাস এদিকে এসো, প্লাস প্লাস জি স্যার, 0 হবে, 0 হয়ে যাবে। 0। ঠিক আছে? এটা হলো কার্চফ ভোল্টেজ ল। আমার ভোল্টেজ যোগ করলে 0 আসবে সার্কিটে, ঠিক আছে? কিভাবে যোগ করতে হয় এটা দেখালাম, যে পথ থেকে শুরু করে। ওকে, তার মানে সিরিজ সার্কিটের সম্পূর্ণ ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে পুরো সার্কিটে। এটা আরেকটা way, হ্যাঁ, এই ভোল্টেজটা
এই 10 ভোল্টেজ এটা এটা একটা গুড কথা বলছো। এই 10 ভোল্টটা এখানে ভাগ হয়ে যাচ্ছে, 10 ভোল্টটা 6 আর 4 এ ভাগ হচ্ছে, 5 ভোল্টটা 3 আর 2 তে ভাগ হচ্ছে, ঠিক আছে? জি স্যার। এটার আমি আরেকটা এক্সাম্পল দিব। KVL এর আরেকটা example। ওকে, কোয়েশ্চেন হলো V1 আর V2 বের করো। কিভাবে করব আমরা? স্যার এখানে কয়টা লুপ আছে বলো তো, কয়টা লুপ? স্যার এখানে টোটাল তিনটা লুপ হবে যদি ভাঙতে থাকি। প্রথমে 2টা লুপ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুইটা তিনটা ঠিক আছে, দুইটা আছে আর বাইরেটা কাউন্ট করে তিনটা, এটা আমরা দুইটা। জি স্যার। তো এই ভিতরের লুপটা, লুপ 1 এ KVL করলে এখান থেকে স্টার্ট করলে কি হবে? -10 -10 প্লাস 2, ঠিক আছে, প্লাস V1, ঠিক আছে, তারপর শেষ। V1 is equal to 0 ওকে, আবার জি স্যার। স্টার্ট করলে -10 প্লাস 2 প্লাস V1, লুপটা শেষ। ওকে, জি। V1 equals 8 volts। sorry এটা হলো লুপ 1। লুপ 2 তে যদি করি, এখান থেকে স্টার্ট করব, তার লুপ 2 টা, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করে লুপটা করব। -V1 মাইনাস না মাইনাস, এখান থেকে যাচ্ছি জি স্যার। -V1 প্লাস V2 প্লাস 3 0, ঠিক আছে। V1 এর মান 8 -8 আমরা এখানে বের করছি 8 -8 প্লাস V2 2 + 3 = 0 2 equals 5 volts। 5 V2 = 5 volts। বুঝতে পেরেছো সবাই? ওকে স্যার। নোট করে নাও, আমাদের এই কনসেপ্টটা অনেক আমরা KVL থেকে সিরিজে এসেছি, কারণ সিরিজের ভোল্টেজটা আমরা দেখতে পেয়েছি যে ভাগ হয়ে যাচ্ছে, তো এটা থেকে আমরা KVLটা দেখতে পাচ্ছি। তারপরে KVLটা এক্সপ্যান্ড করলাম আরো বেশি লুপ, বিকজ সিরিজ কম, এই দুটো সিরিজ না, বাট তবুও KVLটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। Okay? এটা বুঝতে পারলে আমি একটা ক্লাস ওয়ার্ক দিই, আরেকটা, ঠিক আছে। ক্লাস ওয়ার্ক হলো আমি এই V1 এর মাইনাস প্লাস দিয়ে ডাইরেকশন চেঞ্জ করব, আবার করব, ঠিক আছে। ওকে, জি স্যার। হ্যাঁ বলো। স্যার V1 এর মান -8 আর হচ্ছে -8 ভোল্ট, আর V2 এর মান হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, Okay, আমি করে দেখাবো, আর কেউ বাকি আছে ট্রাই করছে? আচ্ছা করে দেখাই আমি। আগে লুপ এখান থেকে স্টার্ট করি, এখান থেকে গেলে আগে -10, ঠিক না, -10 প্লাস 2 2 -V1 is equal to ওকে। যদি কেউ এটা ক্লিয়ার মনে করছে না, আমাকে স্টপ করবে। V1 আসবে
V1 এদিকে তাহলে -8 আসবে। -8 volt. আবার এখান থেকে প্লাস V1 প্লাস V2 প্লাস 3 ইকুয়ালস প্লাস V1 মাইনাস প্লাস V2 প্লাস 3 ইকুয়ালস 0 V2 ইকুয়ালস প্লাস। ওকে 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 স্যার। আমি লাস্ট একটা এখানে কেউ প্রশ্ন করতে হবে, কেভিএল টপিক থেকে চলে যাচ্ছে। স্যার হেডফোন কারোর মধ্যে নয়েজ আসতেছে, বোঝা যাচ্ছে না। মিউট করে দিন। ওকে, আবার রিপিট করবো এটা। জি স্যার। ওকে, এখান থেকে স্টার্ট করছি, তো -10 ঠিক না, -10 তারপরে +2 তারপরে -V1 ঠিক আছে, আর এটা হলো +V1 +V2 +3 ঠিক আছে। স্যার এই সাইনটা আগে আসে, আমার পথে যখন যাচ্ছি যে সাইনটা আগে আসে ওই সাইনটা নিব। তো তা বাকিটা সলভ করলে তোমার -8 আসবে আর 5 আসবে। ওকে নাকি এখন প্রশ্ন আছে কেভিএল এর উপরে? না স্যার। লাস্ট একটা সিরিজ সার্কিট আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা দিয়ে আজকে ক্লাস শেষ। ধর আমার একটা সিরিজ সার্কিট এরকম +- 3 volts resistor -+2 volts, এটা হলো 3 ohms, এখানে 2 ohms সুন্দর করে রাখি -+2 volts। এখানে কি করব আমরা, সিরিজ সলভ করতে চাই, আমরা পরে একটা টেকনিক শিখবো যখন আমাদের এটা অনেক ইজি হবে। আর আপাতত কি করব, আমরা রেজিস্টার গুলা একসাথে আনবো। সিরিজে একটা কনসেপ্ট হলো, ধরো আমার এরকম একটা সার্কিট আছে, আমি সিরিজে এইগুলাকে অ্যাডজাস্ট করলে পজিশন চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। পজিশন চেঞ্জ করতে পারি, এটাকে এদিকে আনতে পারি, এদিকে আনতে পারি, যদি সবগুলো যখন একই তারে এদিক সেদিক করলে কোনো অসুবিধা নাই। অলরাইট, সিরিজে we can interchange devices, we can interchange মানে একটা ডিভাইসের ওই লোকেশনটা প্লেসটা চেঞ্জ করতে পারবো আমরা, ঠিক আছে। এটা এখানে ছিল, এটা এদিকে আনতে পারি, এদিকে আনতে পারি, সবগুলো তো সিরিজে। এক্ষেত্রে যদি করে কোষের ডিরেকশনটা, ভোল্টেজ ডিরেকশনটা যদি চেঞ্জ থাকে, সাপোজ হচ্ছে 2 ভোল্ট যেটা আছে সেটার ডিরেকশনটা যদি উপরের দিকে প্লাস থাকে নিচের দিকে মাইনাস থাকে, সেক্ষেত্রে কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করতে পারবো। ও বিকজ স্টিল আ ডিভাইস, একটা ডিভাইস, যেদিকে হোক এটা একটা ডিভাইস। ওকে স্যার। তার মানে আমরা কি করতে পারি, আমরা এটা করতে পারি যে এটাকে এখানে আনতে পারি, ঠিক আছে, বিকজ আমরা বলছি যে এটা এদিকে আনতে পারবো, ঠিক আছে। এটাকে স্টেপ বাই স্টেপ আনি, আমি একটু দেখাই, একটু করে আনি, প্লাস মাইনাস। তো এটাকে একটু আগে উপরে আনি, কিভাবে আনবো, এদিকে টানলে মাইনাস এখানে আসবে, প্লাস এখানে আসবে, ঠিক না। আর একটু নিচে থাকুক, বুঝতে পেরেছো? দেখো এটা এখানে আনলে ঘুরে কিভাবে আসে, মাইনাসটা এদিকে আসবে না, এদিকে ঘোরা একটু। জি স্যার, জি স্যার। তারপর এটা এদিকে এনে আবার এদিকে ঘোরাবো, এটা এখন এই সাইডে আনবো, এই পাশে এদিকে ঘোরাবো, প্লাস মাইনাস। এটা এদিকে ঘোরালে এখানে মাইনাস প্লাস এভাবে হবে না? জি স্যার। এদিকে সিরিজে বলছি, একটা এদিক সেদিক আনা করা যায়, এটা এদিকে আনলে সমস্যা নেই, বিকজ এটা সিরিজে আছে, ঠিক না। জি স্যার। এটা হলো 3, এটা 2, আর এটা 3, এটা 2। এখন এই দুইটা রেজিস্টার তুমি সিরিজ করতে পারছো, আর এই দুইটা যোগ করতে পারছো, ঠিক না। জি স্যার, যোগ হয়। তো এখন বাকিটা সলভ করা ব্যাপার না, কারণ এই দুইটা যোগ করলে 5 আসবে। আবার আর 3 2 তে সার্কিট আমরা সলভ করেছি, ঠিক না, এই দুইটা যোগ করলে 5 আসবে।
5 এটা 3 আর 2 এটা কিন্তু আমরা আগে সলভ করেছিলাম 5 3 2 ঠিক না বাকিটা তো আপনার আমার দরকার নাই এখন দেখো না ওকে আর যদি উল্টা হতো তাহলে এখানে উল্টা আসতো মাইনাস হতো ঠিক না যে তুমি বলছো যে প্লাস মাইনাস এখানে হতো দেখা একটু যদি এটা প্লাস এটা মাইনাস তাহলে এদিকে আসলে ঘুরলে প্লাসটা এদিকে আসবে যদি এটা ঘুরে তারপরে সেই ক্ষেত্রে মাইনাস হয়ে যেত হ্যাঁ, আবার ঘুরলে আবার এখানে প্লাস মাইনাস হতো তখন 3 এদিকে থেকে 2 মাইনাস হয়ে 1 হইতো হ্যাঁ অলরাইট অলরাইট স্যার এই ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নাই আমাদের অ্যাসাইনমেন্ট আমরা এই নেক্সট ক্লাসে হয়তো অ্যাসাইনমেন্ট থাকবে না এর পরের দিকে অ্যাসাইনমেন্ট থাকবে ওকে স্যার কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন করতে পারো না কোশ্চেন না থাকলে যারা ক্লাস নতুন জয়েন করতে স্যার আপনার ক্লাস সপ্তাহে স্যার কয়দিন স্যার রেকর্ডিং স্টপ করুন